ঘটনা মালদার গাজল ব্লকের বৈরগাছি ১ নম্বর অঞ্চলের আলীনগর কবরস্থান মোড় এলাকার। এদিন ওই এলাকার বাসিন্দারা রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও তাদের গ্রামের মূল রাস্তা এখনো পাকা হয়নি। কাঁচা রাস্তা বর্ষার বৃষ্টিতে জলকাদায় একাকার হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরস্থ, পায়ে হেঁটেও চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এই সমস্যার কথা তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বারংবার জানিয়েছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তাই আজ গ্রামবাসীরা মিলে রাস্তায় নেমে বেহাল জলকাদাময় রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে পাকা রাস্তা চাই। আমাদের সমস্যা এটাই, রাস্তা হচ্ছে আসল রাস্তা। কোথাও যাওয়ার জন্য এটাই রাস্তাতে যেতে হয়। কোথায় যায় রাস্তা? এদিকে অঞ্চল হাট, তারপরে আমাদের বাড়িও আছে এদিকে, আমরা বাড়ি যাব কি বাড়ি থেকে আসছি স্কুল, তো এদিকে যাবার এটা মেন রাস্তা। তো এটা রাস্তা তো মানে এত নাজেহাল হয়েছে, মানে বলা বুঝাতে পারছি না। আমার মেয়েরা স্কুলে একলা স্কুলে পড়ে, স্কুলের গাড়িতে এদিকে যেতেই পারে না। তো এখানে বাচ্চাকে আসতে হয় উঠাতে গাড়িতে, তো বাচ্চাগুলো আসতেও পারে না। কাদা নিয়ে এমনভাবে পড়লো ওখানটাতে, যা গোটা শরীর কাদা পড়ে গেল। পরে সব হাসপাতাল যেতে হয় হাতিমারি, কিন্তু এখানে তো মানে যাওয়াই যায় না রাস্তার জন্য। সবাইকে আবার ঘাড়ে করে উঠিয়ে নিয়ে যেতে হবে। চাষের মালপত্র দূরে থাক, সাধারণ স্কুলের ছাত্র যেতে পারছে না। সাধারণ এটা দিয়েই আমাদেরকে স্কুলে যেতে হবে। এটা আলীনগর হাই স্কুল যেতে হবে, আলীনগর প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে, এটা দিয়েই আমাদেরকে, প্লাস অঞ্চল যেতে হবে এটা দিয়ে। এটাই হচ্ছে আমাদের অঞ্চল যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে আমাদের হাটে যাওয়ার রাস্তা। এই রাস্তাটার অবস্থা এইরকম। তাহলে আপনারাই দেখলেন তো রাস্তাটা কীরকম হয়ে আছে। আমরা চাইছি অতি সত্বর এই বেহাল রাস্তাটাকে অতি শীঘ্রই যাতে মেরামত করা হয় এবং পাকা রাস্তার দাবি জানাচ্ছি। বিগত সরকার আমাদেরকে বলেছিল যে আমি ক্ষমতায় আসলে করে দেব। সেক্ষেত্রে রানিং সরকারও বলেছে, রানিং সরকারের প্রতিনিধিও বলেছেন যে আমাকে বিগত শাসক দলের কাজ করতে দেয়নি। আমরা ক্ষমতায় আসলে আমরা রাস্তাটা করে দেবো। ডবল ইঞ্জিন সরকার, কিন্তু সরকারের কোনো প্রতিনিধি আজ পর্যন্ত ভোটের পরে এই বৈরগাছি ১-এর বুকে এখানে পা দেয়নি।